আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পেয়েছেন গতকালকেও হাসিপুর একটি কল রেকর্ড ভাইরাল হয়েছে। অর্থাৎ তিনি ভাইরাল করেছেন, তার নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেছেন যে তোমরা রেকর্ড করে রাখো। এটা কিন্তু তিনি নির্দেশ দিয়েছেন, তাই তারা রেকর্ড করেছেন। আপনারা কিন্তু কল রেকর্ডটি সম্পূর্ণ শুনেছেন। এখন মূল কথা হচ্ছে, হাসিপুরে কয়দিন পরে পরে কল রেকর্ড ভাইরাল করে, এর আসল রহস্য কি, কী কারণে এমনটি করেন? আমি অনেক চিন্তা ভাবনা করলাম যে আসলে কারণটা কি। কয়দিন পরে পরে নিজের ইচ্ছায় তিনি নিজে ইচ্ছা করে কিন্তু কল রেকর্ডগুলো করেন, বিভিন্ন ব্যক্তিদের সাথে কথা বলেন, বিশেষ করে বিদেশিদের সাথে কথা বলেন, মানে প্রবাসী যারা আছে তাদের সাথে কথা বলে এগুলো ভাইরাল করে দেন বাংলাদেশের ভিতরে। কেন করেন আসলে, এ বিষয়ে রহস্যটা কি? আওয়ামী লীগ বর্তমান যে মিছিলগুলো করছেন, আপনারা দেখেছেন যে ছোট ছোট মিছিল করেছেন 4-5 জন লোক। আপনারা মনে হয় দেখেছেন লক্ষ্য করে, 4-5 জন 10 জন, এর বেশি কিন্তু কোনো মিছিলে, আওয়ামী লীগের কোনো মিছিলে আমরা দেখিনি। এমনকি নির্জন জায়গায় যেখানে শুধু রাস্তা বাগান যোগান আছে সেখানে গিয়ে মিছিল করছে 4-5 জন লোকে, মিছিল করছে, জামাত শিবিরের বিরুদ্ধে মিছিল দিচ্ছেন, এই ইউনূস সরকারের বিরুদ্ধে মিছিল দিচ্ছেন, এবং ফাঁকা জায়গায়। এই যে হচ্ছে তাদের কাজ। একটা দল 15-16 বছর, ভাবেন 15-16 বছর একটানা ক্ষমতায় রয়েছে, মাত্র তাদের পতনের 2-3 মাস পর এই অবস্থা। কোনো লোক নেই, মিছিল করবে 4-5 জন লোক। এত বড় একটি সংগঠন যারা রাষ্ট্র পরিচালনা করেছে 15-16 বছর, এ দেশের জনগণের সাথে যুদ্ধ করে তারা কিন্তু রাষ্ট্র পরিচালনা করেছে। এত শক্তিধর একটি সংগঠন, এত শক্তিধর একটি দল আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ যারা আছে আর কি, এখন কিন্তু কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আওয়ামী লীগ নেই, কোথাও নেই, কোথাও আপনি খুঁজে পাবেন না, কোনো এলাকাতে আওয়ামী লীগ খুঁজে পাবেন না। কেউ বলবে না যে আমি আওয়ামী লীগ করি, এত বড় দুঃসাহস কারণেই। এই পরিস্থিতিতে যখন আওয়ামী লীগের, অর্থাৎ আওয়ামী লীগ এবং তাদের 14 দলের বিভিন্ন লোকজন বিভিন্ন সময় দেখবেন যে পদত্যাগ করে বিভিন্ন দলে যোগ দিচ্ছে, এই যে পরিস্থিতি, এই যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতিতে উত্তোলনের কোনো উপায় খুঁজে পাচ্ছে না আওয়ামী লীগ। তাই শেখ হাসিনা তো টেকনিক বাজ, আপনারা তার বুদ্ধি সম্পর্কে ধারণা নেই। আমরা কিছুটা হলে আঁচ করতে পারি যে কতটা বুদ্ধিমান সে। তো সে এখানে সূক্ষ্মভাবে একটি কল রেকর্ড করতেছে এবং বিভিন্ন হুমকি ধামকি দিচ্ছে। ইউনূস সরকারের বিরুদ্ধে কথা বলছেন, জামাত শিবিরের বিরুদ্ধে কথা বলছেন, বিভিন্ন কথাবার্তা বলে এটা তারা ছেড়ে দিচ্ছেন তিনি ছেড়ে দিচ্ছেন সুপরিকল্পিতভাবে, যাতে অন্তত এই কল রেকর্ড শুনে তার নেতা কর্মীরা একটু চাঙ্গা থাকে, একটু জীবিত থাকে। এই চলে আসে, এই টুস করে চলে আসে, চট করে চলে আসে, ধরনের কথাবার্তা বলতেছে এই কারণে যে তার নেতা কর্মীরা যারা একটু স্বস্তি ফিল করে, তার দলের জন্য থাকে, সবাই যেন চলে না যায়, একদম দেউলিয়া যাতে না হয়ে যায়। আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গিয়েছে, এখন শুধু কল রেকর্ডের উপরে আছে। হাসিনার কল রেকর্ড ছাড়া আওয়ামী লীগের কোনো রাজনীতি, বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের কোনো রাজনীতি নেই, এটাই বাস্তবতা। আওয়ামী লীগ শুধু শেখ হাসিনার ফোন কলের মাধ্যমে টিকে আছে, যতটুকু আছে হাসিনার ফোন কলের মধ্যেই টিকে আছে, সীমাবদ্ধ এখানেই। একটা দল, আমি অবাক হই, 16 বছর যে দুঃশাসন করেছে দেশের মানুষের পরে, কি না করেছে তারা, গুম খুন ফাঁসি হত্যা নির্যাতন নিপীড়ন, মানে 180 মাইল বেগে তারা চালিয়েছে। সেই দলটি তাদের কোনো নেতাকর্মীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মিছিল করবে 4-5 জন, আপনারা দেখেছেন। এ হচ্ছে তাদের অবস্থা। এই অবস্থা অন্তত আওয়ামী লীগ নামটা যাতে একটু থাকে, চিহ্নটা যাতে থাকে, নামটা থাকে, এইটা টিকানোর জন্য শেখ হাসিনা এই পরিকল্পিতভাবে, সুপরিকল্পিতভাবে এই ফোন কলগুলো করে জাতিকে একটু জানানোর চেষ্টা করছে। এটাই হচ্ছে তার সর্বশেষ রাজনীতি, এই ছাড়া হাসিনার আর কিচ্ছু নেই। সুপ্রিয় দর্শক, এটা আমার ছোট্ট জ্ঞানে এটাই ধরা পড়ছে। আপনারা আমার কথাগুলো কীভাবে দেখছেন, আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভরশীল তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।